ঘন্টা খানিক পর আবার আর একটা হইলো, আবার 1 ঘন্টা পর আবার আর একটা হইলো, এইভাবে 1 ঘন্টা পর পর 4টা বাচ্চা হইলো। বাছুর গুলা 4টা কিন্তু সুস্থ আছে। আমি যে গাভীটা যে লালন পালন করে সে মালিকের সাথে একটু কথা বলবো। এই 4টা বাছুর হয়েছে একটা গাভীর, সেটা আপনি কতটুকু আনন্দিত? অনেক আনন্দ লাগতেছে। একটা গাভীর 4টা বাচ্চা কখনো তো আগে হয় নাই, কোনো জায়গায়ও হয় না একটা গরুর 4টা বাচ্চা হয়। এখন আমাদের বাড়িতে আল্লাহ দিছে, আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। ফিটারে করে খাওয়াই। ফিটারে করে খাওয়ান? হ্যাঁ, ফিটারে করে খাওয়াই। তাতে এটা তো অনেকটা কষ্টকর হয়ে গেছে। হ্যাঁ, অনেক কষ্ট হয়, তো আল্লাহ দিছে। যখন ভর্তি ছিল তখন আসলে আপনি কি কোনোভাবে বুঝতে পারছেন যে না, একের অধিক বাচ্চা হতে পারে? কোনোভাবে বুঝতে পারিনি যে এই বাচ্চা একটার বেশি হবে, কিন্তু খাওয়াতে পারিনি। খাওয়ান অল্প কিছু খাদ্য দিলে পেট অনেক ভরে গেছে। কখনো দেখি একটা বাচ্চা হয়ে রয়েছে, পরে আবার আর ঘন্টা একটা বাচ্চা অটোমেটিক এমনিতে হয়ে রয়েছে? হ্যাঁ, হ্যাঁ। পরে আর ঘন্টা খানিক পর আবার আর একটা হইলো, আবার 1 ঘন্টা পর আবার আর একটা হইলো, এইভাবে 1 ঘন্টা পর পর 4টা বাচ্চা হইলো। দেখিনি যে 4টা বাচ্চা হয়, একটার পর একটা হইতে লাগলো। আমরা অনেক খুশি, আনন্দ, ভালো লাগছে, খুশি হয়েছি। মায়ের পক্ষে তো কিছু কিছু দুধ থাকে, দুধ আছে। হ্যাঁ, হ্যাঁ, একটার হয় আর কি, ফিটার খাওয়াই। এই যে এটা এই গরু, ইনি গরুর মালিক যিনি এত কষ্ট করে গরুটা লালন পালন করছে। আর লালন পালন করার পর আল্লাহ পাক এমন একটা নিদর্শন দেখাইছে, একটা গাভীর 4টা বাচ্চা। বছর হয়েছে, আমরা জীবনে কোনোদিন দেখি নেই। শুনছি 2টা করে হয়, বাড়িতে 4টা হয়েছে, আমরা সবাই অবাক।